আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। সো যাই হোক, আজকে অনেক রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছি। আর এখন টাইমটা হচ্ছে 3টা 39, অলরেডি 40 বাজে। আর আমার 4টার সময় যান প্যাসেঞ্জারের বাড়িতে থাকার কথা। আর রাত্রেবেলা গাড়ি নিয়ে চেক দেওয়ার সময় তেমন কোনো কিছু চেক দিয়ে নেই, দেন শুধু সাইডের চাকা চেক দিলাম, জাস্ট শুধু সাইডের চাকা চেক দিলাম, আর তেমন কোনো কিছুই না। আর গাড়িটা অলরেডি আমি স্টার্ট দিয়ে রাখছি। তো চলেন আল্লাহ ভরসা গাড়িটা নিয়ে এখন বের হয়ে চলে যাই। বাবা রে বাবা, আসার সময় যে কি পরিমাণ একটা কুত্তা মানে পিছে লাগছিল, মানে কুত্তা এমন ভাবে পিছে লাগছিল, 4-5টা কুত্তা মানে এত রাত্রেবেলা পিছে পিছে আস্তে 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 দেন আমার গাড়ি পর্যন্ত আসছে, মানে আমার পাড়া দিয়ে গেল। তো যাই হোক, আর এত রাত্রেবেলা বের হয় কিন্তু একটা মানে ভয়ের একটা কাজই আছে, মানে ভয় ভয় লাগে আর কি। মানে যেহেতু রাত্রেবেলা কোনো গাড়ি গুড়ি কোনো কিচ্ছু নাই, মানে ভয় লাগে আর কি, অন্য ইয়ের ভিতরে আর কি। তো চলেন গাড়ি নিয়ে বের হয়ে আল্লাহ ভরসা দেখা যাক। আর অলরেডি আমার প্যাসেঞ্জার কিন্তু দাঁড়ায় আছে রাস্তায়, ফোনের পর ফোন দিতেছে, পাগল বানা হালাই দিতেছে, মানে রাত আয় হায় গোষ্ঠী মারছে। গাড়ি কি ঠিক মতো ঢুকছে? হ্যাঁ ঠিক আছে, ব্যাগে গেছে ঠিক মতন। তো যাই হোক, মানে প্যাসেঞ্জার আমাকে রাত 3টার আগে মানে 2:30 থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। আমার মনে হয় না যে আজকে ওনারা ঘুমাইছে, মানে নিজেরই মানে কেমন জানি লাগতেছে যে এত রাত্রেবেলা ফোন দিতেছে, মানে অন্যরকম আর কি। কি বলবো আসলে, আজকে মনে হয় আর আমার প্যাসেঞ্জার মনে হয় আজকে ঘুমাসে নাই, ফোনের উপরে ফোন। মানে যাক, কিচ্ছু করার নাই, কারণ ওনারা একটা জায়গায় যাবে, যে কারণে ওনাদের আসে মাথা মতো নষ্ট, ঘুম ঠুম আসতেছে না চোখে। কোন সম গাড়ি আইব, কোন সম উঠবার পারমো, কোন সম যাইবার পারমো, মাথায় দেন উল্টা পাল্টা কাজ করতেছে দেন এগুলাই, তাছাড়া তো আর কিছু না। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি প্যাসেঞ্জার ওখানে যাই, দেন প্যাসেঞ্জার কিন্তু আমার জন্য ওয়েট করতেছে। যাই হাইরে প্যাসেঞ্জার তাড়াহুড়া লাগাই দিব, 5 মিনিটও দেরি করুম না, কারণ 2:30 থেকে ফোন দিতেছে, 2:30 থেকে ফোন দিতেছে, ঘুম নষ্ট। বলছি ফোন দিয়েন না, তারপরে ফোন দিতেই থাকে, মানে কি একটা অবস্থা আর কি। কি বলবো আসলে ভাই, বাঙালি যেটা বুঝে না ওইটা কইরা বলবো ঠাস ঠাসি। কারণ আমরা গাড়ি চালানোর অবস্থা ঘুম আসে, যে কারণে বলছিও ভাই ফোন টোন দিয়েন না, আমরা রিল্যাক্সে ঘুম দিমো, জাস্ট টাইমে ফোন দিয়েন, জাস্ট টাইমে আমি থাকবো, টেনশন করতে হবে না। ও শুধাইলাম না কোনো টাইম দেওয়া টাইম না, মন চাইলে ফুজুত করে ফোন মারে ভাই কোন পর্যন্ত আইছেন? আরে মিয়া আমি ঘুমে থেকে উঠি নাই মিয়া, আপনি কইতাছেন কোন পর্যন্ত আসছেন? কি একটা অবস্থা মিয়া। আর এই তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো যেহেতু আমরা ফাঁকে যাইতেছি, সেক্ষেত্রে গ্যাস নেওয়ার দরকার। কালকে একটা বিয়ের টিপ মারছিলাম, একটা না 2টা বিয়ের টিপ মারছি, 2 দিনে 2টা বিয়ের টিপ মারছি, যার কারণে গাড়িতে গ্যাস কম। আর গাড়িতে গ্যাস কিন্তু অনেক বেশি ঢুকবে। আর এখন বর্তমানে আছি হচ্ছে ময়মনসিং দিগারকান্দা বাইপাস। এই যে সরি স্যার আজাদ, এই যে আজাদ থেকে কিন্তু গ্যাস নিতেছি, ময়মনসিং যে একটা বিশ্ববিদ্যালয় গাড়ি যাইতেছে। আর এই পাম্পে থেকে মূলত আমরা গ্যাস নিতেছি। আমার গাড়ি এই যে গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে। আর আমার প্যাসেঞ্জার কিন্তু ওনারা পিছনে নামাই দিছি, ওনারা দেন হালকা পাতলা নাস্তা করতেছে, আমাকে নাস্তা করতে বললো। আমি বললাম যে আগে গ্যাসটা উঠাই দেন, তারপরে নাস্তা করবো। তো চলেন আল্লাহ ভরসা গ্যাসটা নিয়ে খুব দ্রুত বেরোয় চলে যাবো। এইখান থেকে গ্যাস নিয়ে পুরা কৃষক হাওয়ার নিকলি যেইখান দিয়ে ঘুরি না কেন ঘুরা আবার কিন্তু এই পর্যন্ত আসতে পারবো। তো চলেন আল্লাহ ভরসা বের হয়ে চলে যায় গ্যাসটা নিয়ে। তবে কিন্তু আজকে আমরা নিকলি হাওড়ে যাচ্ছি, যেহেতু বৃষ্টির সময় সিজন চলে আসছে, মানে সবসময় সিজন সময় কিন্তু আমরা নিকলি হাওড়ে চলে যাই। আজকেও কিন্তু আমরা সেই নিকলি হাওড়ে যাচ্ছি। অবশ্যই সবাই সাথে থাকবেন, অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু করে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর নিকলি হাওড়ে কেউ যদি গিয়ে থাকেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন তারাও কমেন্টস করে জানাবেন নিকলি হাওড়ে গিয়েছিলেন কিনা। তো যাই হোক, এখানে মূলত আমাদের সকালে নাস্তা সহ করা হয়েছে হালকা পাতলা, দেন সামনে যাওয়ার পরে আরেকটা জায়গা আমরা সকালে নাস্তা করে নিবো। যেহেতু সকালে এত সকালে আসলে মানে খাইতেও ইচ্ছা করে না, এই জন্য খাইতে পারলাম না। হালকা পাতলা রুটি কলা দেন এগুলাই খাইলাম আর কি, পানি টানি খাবো ইনশাল্লাহ 1-2 পরে ইনশাল্লাহ, 9টা 9:30 বা 8:30 9টার মধ্যে ইনশাল্লাহ খাবো। খাবার যে টাইম ইনশাল্লাহ ওই টাইমে খাবো। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। প্যাসেঞ্জার তো আজকে পুরাই জাকাস আছে, পুরাই ভিতরে পুরাই ঝাঁকা নাকা স্টাইলে নাচানাচি শুরু করে দিছে, কারণ অনেকদিন পর ভ্রমণে যাইতেছে, তো এই জন্য এই অবস্থা। আমাকে বললো যে ভাই যেখানে যাচ্ছি জায়গাটা কেমন, আমি বললাম তো অসাধারণ সুন্দর। পরে কই কেমন কথা? হ্যাঁ অসাধারণ সুন্দর, তো বুঝতে পারছেন, চলেন যাই, পরে বলমুনি, পরে দেখামুনি, সমস্যা নাই। আর এই তো আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে কিশোরগঞ্জ বাইপাস। আর এদিকে আইসা একটা ভাই লগে দেখা হয়ে গেল, তুফান ভাই। আর একটা ভাই কিন্তু আমার সকালে নাস্তা করাইলো, যে ভাই সহ নাস্তা করছে,
আর এই জায়গায় আছি হচ্ছে কিশোরগঞ্জ বাইপাস, একটা পাম্প আছে, দেন পাম্পের কোনো একটা সাইড আমরা দাঁড়াইছি। আর বাইরে মূলত এখানে গাড়ি চালায়, এখানে স্ট্যান্ডের গাড়ি চালা। তো বাইকের সাথে অনেক দিনের পরিচয়, আজকে এখান দিয়ে আসলাম, ভাবলাম যে বাইকের সাথে দেখা করে যাই। তো দেখা করে খুব ভালো লাগতেছে, বিশেষ করে আপনার লোক, আপনার বউ না থাকবো না ভিডিও ভিডিও আসলে ঝামেলা আছে, ঝামেলা বেজাল আছে। আপনার বউয়ের কয়েন আমার মেসেজ দেয়, বন্ধ করে দেয়, মেসেজ দিতে না করে দেন ভাই। তো ঠিক আছে ভাই, আল্লাহর রহমতে এখন বিদায় নিয়ে যামুগা তুফান ভাই, যামুগা ভাই, ঠিক আছে। আপনার হাওড়ে ভিতরে যায় ঘুরাই, এখানে হাওড়ে ভিতরে চিংড়ি মাছ দেখি আছে, মাছ মশা মাছ আছে, মাইরা গাড়ির ভিতরে ভরে নিতাম গা। এই যে আরেকটা ভাই আছে, সকালে আমার লোক নাস্তা করলো, দেন ভিডিও করে নাই বাইরছে, আর কিন্তু সেই লাগতেছে মানে একে হাসি দেওয়ার সেই। আর এই যে বাইর ছোট ভাই, আমরা ছোট ভাই না এটা। আর এই যে আমাদের বড় ভাইরা কিন্তু ছবি টবি আয় হায় গোষ্ঠী মারতে দিয়ে চলার মনে হয়, দেখলাম ওটা। হ্যাঁ ঠিকই আছে, সুন্দর করে সবার ছবি উঠাও। এখন একটু এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো সবার কাছ থেকে। আর আমার প্যাসেঞ্জার কিন্তু সবাই কিন্তু একটু রাগারাগি করছে, কিন্তু আসলে জানি না, কারণ গাড়ি রেখে বাইরের সাথে দেখা করতেছি। রাগ করলেও কিছু করার নাই, জানি রাগ করবো না, কারণ ভাই বলে দিছে। তো যাই হোক, তো কিশোরগঞ্জ নাম বাইলে এদিকে আসলে ভাই হিজে গোষ্ঠী মারে সাঙ্গে তুই লালা, মানে প্রত্যেকটা গাড়ি ভিতরে খোঁজা খোঁজা দেখবো যে জামাই বউ আছে কিনা। জামাই বউ থাকলে মানে একবারে গোষ্ঠী মারে ভালোভাবে, মানে ধরে খপত করে ধরে, মানে টেয়ার বান্ডেল দেখা গো। মানে এই এলাকায় একটা সমস্যা, এই কিশোরগঞ্জ এই এলাকায় একটা সমস্যাই, শুধু হিজড়া হিজড়া হিজড়া। এই এলাকার মানুষদের কিভাবে চলে কোনো প্রতিবাদ নাই। আমার এলাকা হলে বাইরে গুয়াতে 30 হয়ে গেল লাইতাম, হিজড়া তুইতাম না এলাকায়। ঠিক আছে না দাদু, তোমরা কি কও? হ্যাঁ যাই, আজকে জাগো নিয়ে যাইতাছি, মাকার প্যাসেঞ্জারের উপরে ঝাঁকা নাকা, মানে সেই লেভেলের। ওই হায় রে, আবার বাপ ওই জ্বরেও ধরবো, গেলেই ধরবো। মানে হিজড়ার সামনে একটা বুবা মানুষ যদি যায়, আমার মনে হুদা কথা কব, জীবনে কথা যদি না কইছে হুদা কথা কব, এরকম অবস্থা। কারণ হিজড়া মানে এটা খুবই ভয়াবহ জিনিস। ওর জিনিস মিনিস মানে পুরো বাইকের দেয় দেয়, উষা করে দেয় দেয়, যার মানে মানিজ্যতা এবার ডাউন খাই জায়গা। মানে আমাকে এমন এমন জিনিস দেখান নই চাল, মানে কি কম ইজ্জতে খাতেরে মানিজ্য ডাউন লানি ছাড়া উপায় নাই। তো বুঝতেই তো পারতাছেন এমএজি এর বাচ্চারা কি করতে পারে। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে কিশোরগঞ্জ পার হইলাম। আর জায়গায় জায়গায় এতবারে হিজড়া ভাই, আমি আমার টাঙ্গাইল থেকে এই কিশোরগঞ্জ আসতে 6 জায়গায় হিজড়া ধরছে, গোষ্ঠী মারছে একবারে, কারণ জায়গায় জায়গায় হিজড়া ধরতেছে। আর আমার এই যে প্যাসেঞ্জার কিন্তু বমি করতেছে, এক একটা বমি করে নদীতে দিমো সাইডে, ও নদী মো সাইডে তুমি নামো, নামে ডুব পাইরা হয়তো মানে ধুয়ে বাইরা হ পুলা মানুষ মর্দা মানুষ ওই হাইরে বমি করতেছে, বমি করতে করতে আপাও ছাইড়ে দিতেছে, তা বমি করা ছাড়তেছে না। এখন তাও অনেকে মাছ ছেড়ে দিলাম পুকুরের মধ্যে ছাইড়ে, তা হইয়া হোক, তাছাড়া উপায় নাই, কারণ অনেক দেরি হয়ে গেছে কাজটি। আর যাই হোক, মাত্র এসে পৌঁছাইলাম। আসার সময় যে পরিমাণ হিজড়া ধরতে বললামই, আর রাস্তায় বেশি একটা টাইম লাগে নাই। এখন হচ্ছে 9:42 বাজে। আর আমাদের প্যাসেঞ্জার ওনারা সবাই নেমে ওই এদিকে গেছে, আরেকজনের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, ছবি উঠে গেছে আরেকজনের। তো যাই হোক, এ হচ্ছে বেরিবাদ ঘাট, আমার গাড়িটা ওই পাশে রেখে আসছি। এদিক দিয়ে পুরা রাস্তা পুরা ট্রলার, এখানে ট্রলারে এক একজনের এক এক রকম প্রাইস থাকবে, মানে দাম চাবে। আপনার দামাদামি করে হলেও কিন্তু নিতে পারবেন, এক একজনের 2000, 3000, 2500 দাম মানে চাইবো। সর্বোচ্চ যদি নিতে পারে 1800 টাকা, 1700, 1400, মানে আপনার দরদাম করে নেবেন। এখানে কিন্তু আবার হচ্ছে যে আরেকটা জিনিস, মানে দাম কিন্তু কম বেশ হয় মাঝে মধ্যে, ছোট নৌকার দাম একটু কম, বড় নৌকার দাম একটু বেশি। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস, আর কোথায় কোথায় নিয়ে যাবে, কতক্ষণ টাইম করবেন, সবকিছু মিলাই নেবেন, তা না হলে পরে কিন্তু ওনারা একটু মানে করতে পারে আপনাদের সাথে। যাই হোক, অবশেষে আমাদের যেখানে নামানো দেওয়ার কথা দেন এখানে চলে আসছি। আর এখানে অসংখ্য নৌকা কিন্তু চলে আসছে, এদিক দিয়েও কিন্তু আছে, এদিক দিয়ে নৌকা আছে, আর এদিক দিয়ে অনেক পোলাপান, অনেক যতগুলো নৌকা যত লোক ছিল যেন ওনারা হচ্ছে গোসল করতেছে। ওই বল দিয়ে খেলাও, বল দিয়ে খেলাও। ওই যে আমাদের প্যাসেঞ্জার সবাই নামছে এদিক দিয়া, অলরেডি 5-7টা কিন্তু নৌকা এখানে ভিড়ে গেছে। আর এখানে কিন্তু আর কয়েকটা ভিড়ছে, আর অনেক পোলাপান কিন্তু এদিক দিয়ে নামতেছে। দেন আমি নামবো না, কারণ হচ্ছে পানিটা হচ্ছে কম, যদি পানি বেশি থাকতো সেক্ষেত্রে আমি নামতাম। আর পানিটা অনেক ঘোলা পানি, আল্লাহ জানি পানির ভিতরে যদি গোসল করে দেন ঘা হইতে পারে, এমন যুগা ধরতে পারে, যে কারণে আমি নামব না। আয় হায় আয়, আরে আরে বাপরে বাপরে, পুলাম দুইটা, আয় হায় রে, সাহস দেখছো মেয়া, কত বড় সাহস, আয় হায় রে, কে লোকে ঝুলতেছে। তো যাই হোক, তো চলেন এখানে বসে একটু রেস্ট নেই, দেন একটু করে এখানে বেরো চলে যাবো, কারণ গোসল করার খুব ইচ্ছা ছিল এখানে, কিন্তু নামার ইচ্ছা নাই এখন, আর পানির অবস্থা দেখে আর নামতে ইচ্ছা করলো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি মিঠামাইন ঘাটে চলে আসলাম। আজকে তুলনামূলক নৌকা অনেক চাপ, মানে ভাড়া অনেক বেশি অন্য অন্য দিনের থেকে। যে ভাড়া আমরা আসলাম 1500-2000 মধ্যে, তার ডাবল ভাড়া হয়ে গেছে এখন। আর এই ঘাটে যেমন নৌকার চাপ, যেমন ওই ঘাটে কিন্তু আমাদের বেরিবাদে তেমন এই চাপ ছিল, অনেক বেশি নৌকা,
মানে মানে নৌকা পাওয়া খুবই কষ্ট, নৌকা থাকলে ভাড়া তালিকা অনেক বেশি। আর এদিক দিয়ে কিন্তু অনেক নৌকা আছে, পুরাই কিন্তু নৌকা। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু ওনারা কিন্তু নৌকা থেকে নামতেছে। আর এখান থেকে যাবো হচ্ছে আমরা 0 পয়েন্টে বা যেখানে যেখানে ঘোরার স্থান আছে ওখানে ঘুরতে হইব। তো দেখি চলেন ওনারা আসুক, আমরা বেরিয়ে চলে যাবো। যাই হোক অনেক গরম, গরমে তাপের বাইরে থাকা যাইতেছে না। আরে এই যে আমাদের পোলাপান ওরা কিন্তু ঠান্ডা খাওয়ার জন্য চলে আসছে, এই যে আমার জন্য বানায় রাখছে। তুমি কি খায়া তুই এটুকু নাকি এমনি? আমি খাইছি এটুকু কাছে কাছে গ্লাসে 20 টিস দিয়ে রাখছো। আর এই যে কাকুর দোকান থেকে খাইতেছি, খুব সুন্দর করে বানাই দিছে। ফার্স্ট টাইম খাইছিলাম, এখনো ওরা খাইতেছে। গরমে ভিতরে ঠান্ডা খাইতেছি, খুব ভালো লাগতেছে, মানে অনেক ঠান্ডা, অনেক চূড়া দিছে, আরো ভালো লাগতেছে বেশি। ওই যে শিক্ষিত লোক আইছে, বয়া বয়া পানি খাইতেছে। সারা জীবন দেখলাম মাইছে খারে খারে খায়, ও বয়া বয়া খাইতেছে। চেয়ার এনে দিলে ভালো হইতো বেশি, চেয়ার তো নাই। পানি 20 টাকা গ্লাস, 20 টাকা গ্লাস। আমার আনি খাও কে জানাও না, এই তুমি মিছা থাকো গে, 20 টাকা গ্লাস। তো যাই হোক চলে আসলাম হচ্ছে অষ্টগ্রাম বড় ব্রিজ। তো আমরা এখানে আসছি হচ্ছে অটো পার পিস ভাড়া হইতেছে 500 টাকা, পুরা রিজার্ভ। 10-15-20 মিনিট সময় দিয়ে বলছে। তো এখানে আসলাম বড় ব্রিজ। তো এখানে কতক্ষণ ছবি টবি উঠামো, দেন যে বাইরে আছে ওনারা ছবি টবি উঠাই দেন, যাবো হচ্ছে 0 পয়েন্টে। দেন 0 পয়েন্ট থেকে দেন শুধু আমরা ব্যাক করে চলে যাবো। আর এখানে অনেক গরম, নাই কোনো গাছ নাই কোনো ছায়া, রোদে বেয়ে ছবি উঠাইতে হইতেছে। আর ছবিগুলো একদম কালো কুচকুচ হইতেছে। আর ভিডিও কোয়ালিটি কেমন হইতেছে আমি তো শিওর জানি না। তো দেখি বেশিক্ষণ এখানে থাকবো না, দেন ভালো লাগে না। এর আগে অনেকবার আমি এই জায়গায় আসছি, আজকেও আসলাম, আসবো আরো। ভাল লাগতেছে না, একটু পরে খুব চলে যাবো। আর এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে তো ওয়েদারটা যেটা আছে, আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, একদম একদম অস্থির একখান মানে ব্যাকগ্রাউন্ড। আর আকাশটা কিন্তু অনেক সুন্দর, জোস লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আর ওনারা কিন্তু ছবি উঠাইতেছে। তো দেখি, তো চলেন একটু পরে এখান থেকে চলে যাবো। আর ভালো লাগতেছে না, রোজের ভিতরে থাকতে পারতেছি না। যাই হোক আবারও সেই গাড়ে চলে আসলাম। এখানে অটোওয়ালাটা বিশাল বার্গেনিং করে, অষ্টগ্রাম মিঠা মাইন্ডের গাড়ে, মানে খুব বার্গেনিং, মানে খুব তাড়াহুড়া, 10 মিনিট সময় 500টা নিয়ে যাবো, খুব বার্গেনিং করে। আর এখানে যারা আসবেন অটো যেটা ভাড়া নিয়ে ভালোভাবে ঠিকঠাক করে দামাদামি করে পরে নিয়ে যাবেন, তা নাহলে বিপদে পড়তে হইব এখানে গাড়ি আসার পরে। তো যাই হোক একটু পর আমরা এখান থেকে চলে যাবো। আর আমাদের বাইরে সবাই আয়া পড়ছে। তো একটা জিনিস বলবো, এখানকার অটোওয়ালাটা খুবই খারাপ। তো যাই হোক অলরেডি গাড়ি চলে আসছি। আর গাড়ি পিঠে পুরো ঝগড়া লাগে আছে, ওই জগর পিঠে নিজে ঝগড়া লাগে আছে গা। ওই মিয়া উড়া সমস্যা না, 5 জন করে বউ, 6 জন করে বউ। আর আসো তো দান হয়েছে দাঁত বাইকের আস্তে আস্তে কেমন পাড়া গন্ধ সরতে গন্ধ উড়া জামগা, উড়া। তো যাই হোক আজকে বৃষ্টি কারণে আসলে মানে গাড়ির অবস্থা খুবই ভয়াবহ, মানে অবস্থা খুবই ভয়াবহ। এইখান থেকে বেরোই যাইব, গাড়ির অবস্থা খুবই ভয়াবহ আজকে, মানে শেষ তো চলেন আমরা বেরোই চলে যাই আজকে এখান থেকে। আর এই তো নিকলি থেকে বেরোইছি, বেরোতে রাত হয়ে গেছে। আর এই যে অটো মোটো যেগুলো আছে অগর শুধু অনেক গাড়ি চালানো যায় না, মানে কি কমো, মানে আল্লাহ জানে ওরা কি পাস করছে। বগুড়া থেকে আমি যদি সরকার হইতাম, ও ব্যাগটি ধরে নিয়ে বগুড়া থেকে পিএইচডি করে রুটে ছাড়িতাম লাইসেন্স দিয়ে। তাছাড়া উপায় না, কারণ ডাইন বাম কোনো কিচ্ছু বোঝে না। ওই যে দাঁড়াইছে, কি কম ওরা কি কম, হরেন দিলে শুনবো না। মুন্ডাই যে কি যে কইতাছে আমার, এ বেড়া যাস না গিয়া যা বেড়া যা। আরেকটা জিনিস, এই কিশোরগঞ্জ এই গাড়ি যায়, ওই তুই সুদা কর, মানুষ মারি থাকা করস বেড়া, ফাজিল, সব ফাজিল। এই কিশোরগঞ্জ এলাকার সব লোক ফাজিল, যারা রিক্সা সিএনজি চালাকে সব ফাজিল বেদব। মানে আমার লাইফে এরকম কোনোদিন এরকম মানুষ আমার লাইফে কোনোদিন পাই নাই বা দেখি নাই গাড়ি চালানি বয়সে। খুব খারাপ কিশোরগঞ্জের লোক, বিশেষ করে সিএনজি অটো যেগুলো আছে এই রোডে চলে, খেত খামার যেটি চাই এডি। আবার অন্য কেউ আমার মাইন্ড করবেন না ভাই। যাই হোক রাত্রেবেলা নিকলি থেকে আসছি, আর আইসে গাড়ির ভালাই চলে গেছিলাম, বাসায় চলে গেছি, যাই দেন খাবার খাই দেন ঘুমাই পড়ছিলাম। আর সকালে উঠে চলে আসলাম। তো যাই হোক এখন গাড়ি নিয়ে আবার অন্য একটা টিপে চলে যাবো,
গাড়ি পরিষ্কার দেন, কোনো কিচ্ছু করবো না, কারণ বৃষ্টির দিন। এখন গাড়ি পরিষ্কার করে নিয়ে 2 মিনিট গাড়ি চালাতে পারি না, দেন বৃষ্টি নামে গাড়ি আগের মতো কেদা কোথাতে গাড়ি ভরে যায়, যেখানে আর কোনো কিচ্ছু করবো না, ভিতরেও কোনো কিছু করবো না, বাইরে কোনো কিছু করবো না। তো যাই হোক, গতকালকের ইনকামটা ছিল হচ্ছে, ভাড়া ছিল হচ্ছে 7,000 টাকা ভাড়া ছিল, 100 টাকা নিকলি পার্কিং দিতে হয়েছে আমার, আর 2200 টাকার মধ্যে গ্যাস উঠাইছি, আর 200 টাকা আমার খরচ হয়েছে। 7,000-এর ভিতরে এই আমার খরচ হয়েছে, আর যা থাকে সব কিন্তু ইনকাম। তো যাই হোক, ওইখান থেকে আবার ড্রাইভার খোরাকি আছে 1500 টাকা, 1500 টাকা ড্রাইভার খোরাকি, 2200 টাকা সিএনজি, 100 টাকা পার্কিং, আর যা থাকে মালিক ইনকাম। তো যাই হোক, নিজের গাড়ি নিজে যদি চালাই কেউ, সেক্ষেত্রে 1500 টাকা এক্সট্রা যে খোরাকি ওটা দিতে হবে না। তো যাই হোক, আজকে পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। নেক্সট ভিডিও আসতেছে এয়ারপোর্টের। তো সে পর্যন্ত সবাই সুতরাং ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।